তোমরা কি জানো এই সাপটার নাম কি, বা এই সাপটাকে কি কেউ আগে দেখেছো? চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে। মূলত সাপের ভিডিও নিয়ে এলাম আজকে। আগেও অনেক সাপের ভিডিও আমি দিয়েছি, রেস্কিউয়ের ভিডিও। তো এই সাপটার নাম কি কেউ জানো? এই সাপটা কি আদৌ কেউ দেখেছো আগে? যদি দেখে থাকো কমেন্ট বক্সে জানিও। তারপর তো আমি বলেই দিচ্ছি সাপটা কী প্রজাতি বা কী নাম, কি বলে। তো এটা আজ দেখলাম সকালে একটা কনকচাপা ফুলের গাছের মধ্যে। তো হয়তো কোনো শিকার ধরার জন্য ওখানে ওত পেতে বসেছিল। তো লক্ষ্য পড়েছিল একটা দাদার, তো আমাকে ডাকলো যে দেখ না এটা কি সাপ। তো আমি গেলাম, তো তোমাদের সামনে সাপের ভিডিওটা তুলে ধরছি। এই সাপটা হলো ডেন্ড্রেলা ফ্রিস থ্রিস্টিস, যাকে ইংরেজিতে বলে, আর বাংলায় বলে বেত আছড়া বা বেত আছাড়, বা এটাকে কেউ কেউ কাঠ সাপও বলে বা কাঠ সাপও বলে শুনেছি। তো এটাই মূলত আমাদের এদিকেই বলা হয়। তো এই সাপটা সম্পূর্ণ নির্বিষ, এর কোনো বিষ থাকে না। আর এই সাপটা গাছের উপরে থাকতেই ভালোবাসে। এদের মানে বেশিরভাগ সময়টা গাছের মধ্যেই থাকে। তো এরা ছোটো ছোটো পাখি, পোকামাকড়, ব্যাঙ, টিকটিকি, গিরগিটি এসব খেয়েই এরা নিজেদের জীবনযাপন করে। তো এরা খুব স্পিডি হয় এবং খুব দ্রুত ছুটতে পারে। তো চট করে তুমি এদের দেখতে পাওয়া যায় না, এরা গাছের উপরের দিকেই থাকে। তো এরা মাটিতে খুব একটা দিকে দেখতে পাওয়া যায় না। আর এরা সম্পূর্ণ নির্বিষ হয়, এদের মধ্যে কোনো বিষ থাকে না। আর এদের গায়ের কালারটা ওই তোমার হালকা আকাশি আকাশি ডট ডট আর ব্ল্যাক স্পট থাকে উপরে। এই দেখো দেখো সাপটা কেমন এবার চলে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। ওকে মানে আটকানোই মুশকিল। ও যেভাবে স্পিড নিয়েছে, মানে আমি ফোন নিয়ে ওর পেছনে ছুটবো, মানে কোথায় চলে যাচ্ছে আমি সেটাই দেখতে পাচ্ছি না। তো ও কিন্তু খুব স্পিডি হয় সাপটা। হ্যাঁ, সাপের পেটের দিকটা সাদা এবং কাটা কাটা দাগ থাকে, যেমন সব সাপেরই থাকে। আর এদের পিঠের উপরটা হালকা আকাশি ডট ডট এবং পুরোটাই কালো, এবং কোনো কোনো কারণে হলুদ স্পটও দেখা যায়। জলবায়ু এবং পরিবেশের কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন কালার হয়, কিন্তু এদের মানে প্রজাতিটা একই। আর এরা গাছের উপরেই থাকে, গাছের উপরেই চড়ে থাকে। ভুল করে এদেরকে কেউ লাউডগা বলে থাকে, কিন্তু এরা আদৌ লাউডগা সাপ না। লাউডগা সাপ সবুজ কালারের হয় পুরোটাই। আর লাউডগা সাপও গাছেতেই থাকে, কিন্তু এটা লাউডগা সাপ না। লাউডগা সাপ সবুজ কালারের হয়, আর ওটার নাম হয় গ্রিন ভাইন স্নেক। লাউডগাকে গ্রিন ভাইন স্নেক বলে। ওর মধ্যে স্বল্প পরিমাণ বিষ থাকে, কিন্তু ওই বিষেতে মানুষের কোনো রকম কোনো ক্ষতি হয় না, তাও অ্যান্টিভেনাম নেওয়াটা দরকার। ও লাউডগা সাপের বিষ থাকে, কিন্তু এটার বিষ থাকে না। এটা সম্পূর্ণ নির্বিষ, নন ভেনামাস। এর স্বভাবই খুব স্পিডি, আর এ খুব উগ্র স্বভাবের হয় এবং মানে কামড়াতে আসে। মানে দেখতে পাচ্ছ তো তোমরা যে গাছের পাতার উপর কীভাবে ভর দিয়ে দিয়ে ও এগিয়ে যাচ্ছে। তো ভিডিওটা যতটা করতে পেরেছিলাম তোমাদের সামনে তুলে ধরছি, তোমরাও দেখতে থাকো ভিডিওটা। এটা মেনলি আমাদের পশ্চিমবঙ্গ, মানে ভারত তথা এশিয়ার এবং মালয়েশিয়া, বাংলাদেশের দিকেই পাওয়া যায়। এটা আমাদের এই জলবায়ুতেই বেশিরভাগ এই সাপগুলো দেখতে পাওয়া যায়। আর এরা এমনিই মানুষের কাছাকাছি অতটা আসে না, কারণ এরা তো গাছের উপরেই থাকে। তো কোনো কারণে যদি কাউকে কামড়ায় বা কেউ যদি দেখে থাকো, ভয় পাওয়ার কিছু নেই। আর সাপ মেরো না, সাপ বাঁচাবে। সাপ পরিবেশ বান্ধব একটা জীব।